ভাই লিডার আপনাকে ভেতরে ডাকে। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে শফিক মিয়া, দাঁড়ায় কেন, বসেন। আচ্ছা ভাই, বসতেছি। তারপরে বলো, কি খবর তোমার? আইলাম ভাই আপনাদের কাছে। আপনারা তো আমাদের মতো তৃণমূল কর্মীদের ভুলে গেছেন। রাজনীতি করি, আপনারা যদি একটু সুদৃষ্টি না দেন তাহলে আমরা কুটিতে আশ্রয় নেবো। কি যে বলো, ভুলে যাবো কেন? আজকাল একটু ব্যস্ততা বেশি তো, তাই একটু সমস্যা হচ্ছে। ঠিক মতো তোমার ভাবিকেই সময় দিতে পারি না। তারপরে বলো, বগুড়ার কি অবস্থা? অবস্থা বেশি ভালো না। দলের জন্য এত পরিশ্রম করি, তারপরেও মূল্যায়ন পাই না। এমপির টিকিট চাইলাম, টিকিট দিল না। এবার যদি দলের সভাপতি না হবার পাই তাহলে রাজনীতি করে কি করবো? আমি হলাম বগুড়া জেলার একজন প্রবীণ নেতা, দলের সভাপতি হওয়ার যোগ্যতা কিন্তু একমাত্র আমারই আছে। এত অধৈর্য হলে কি চলবি? রাজনীতিতে অনেক ত্যাগ প্রতিজ্ঞার পরেই তো সফলতা আসে। কমিটি তো এখন দিচ্ছে না, ঈদ পরে দেবে, সময় তো এখনো অনেক আছে। মূলত কমিটির জন্যই আপনার কাছে আসা। এলাকার সাধারণ জনগণ থেকে শুরু করে নেতাকর্মীর ইচ্ছা যে মূলত সভাপতি আমি হই। আপনি তো সবই জানেন, দলের জন্য তো আর কম করলাম না। আপনাদের মুখের দিকে তাকে দীর্ঘদিন হলো রাজনীতি করে আসতেছি। এই দল দল করে বিরোধী দলের সময় কত মামলা হামলা, অনেক নির্যাতনের শিকার হয়েছি। হঠাৎ করে উড়ে আসা জুড়ে পড়ছে আর করছে আমি দলের সভাপতি ক্যান্ডিডেট, এঙ্কে লোকে করে দিলে দল থাকবে? এত ঘাবড়ানোর কিছু নাই, লাগা থাকো, সভাপতি তুমি হবা ইনশাল্লাহ। আপনি যেঙ্কে করে পারেন ব্যবস্থা করেন, টাকা পয়সা যা লাগে আমি সব দেখিচ্ছি। টাকা দিয়ে কি আর সব কিছু হয়? তবে উপর মহলে খুশি করার জন্য কিছু লাগে, এটা আমি দেখবনি। না ভাই, আপনি দিবেন কে? কোথায় কত লাগে সেটা আপনি আমাকে খালি কন, আমি দেখিচ্ছি। তুমি মিয়া এমন জিদ করো, তোমার কথা ফেলাতে পারি না। যাও, তোমার জন্য সুপারিশ করবনি। আপাতত লাখ পাঁচেক দিয়ে যাও, তারপরে কি হয় না হয় সেটা আমি দেখবনি। ঠিক আছে ভাই, একটু পরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে দিবি, খালি অ্যাকাউন্ট নাম্বারটা মেসেজ করে দিন। আচ্ছা আচ্ছা দিমুনি, সাভারে যে আমার প্রোগ্রাম আছে, এখন যে আমার ওটা লাগে। ঠিক আছে ভাই, তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে দাঁড়িয়ে আছো কে? বসেক। আচ্ছা, বসতেছি। তে তো তা কি খবর ক? আমার অফিসে হঠাৎ আসলাম, আগামী বুধবার আমি ইফতার মাহফিল করতে যাচ্ছি। আপনি যদি ওখানে উপস্থিত হতেন আমি খুব খুশি হতাম। না না, আমি তো তোর ইত্তরে যাওয়ার পাম না। কথা কলে তো অনেক কিছু হয়ে যায়। কে রে, তুই আমার মেয়ের আগে গেতে আসলু না কেসব? তোর বাড়িতে গেলাম, তুই নাই। ফোন করে তোক দাওয়াত দিলাম, এত রিকোয়েস্ট করার পর তুই আসলু না। তুই কি আমাকে ভদাই মনে করিস নাকি বে? আসবার ঠিকই চাচ্ছিলাম, কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে আর আসতে পারি নাই। সবই তো বোঝেন, রাজনীতি করি, অনেক সময় অনেক প্রেশার পড়ে যায়, তখন ট্যাকেল দেওয়াই মুশকিল হয়ে যায়। তাই ইচ্ছে থাকলেও অনেক সময় অনেক জায়গায় যাওয়া হয় না। তুমি যে কত বড় রাজনীতি বিতলা হয়ে যাচ্ছ সেটা আমি খুব ভালো করেই জানি। দীর্ঘদিন হলে রাজনীতি করি, কিন্তু কারণ আমি উল্টা পাল্টা কথা করি না। তুই কিন্তু আমার নামে বহু কথা কয়ে বেড়াস। তুই যে আমাকে শত্রু ভাবিস সেটা আমি খুব ভালো করে বুঝে পাই। আপনি আমাকে অযথা ভুল বুঝিচ্ছেন। আপনাকে আমি শত্রুতা মনে করি না। শত্রুতা মনে করলে আপনাকে আমি ইফতারি দাওয়াত দিতে আসতাম না। রাজনীতি করি তাই দুই একটা কথা বিরোধিতা করতেই পারি, সব কথা ধরলে কি আর হবি? তোর সব কথা তো আমি ধরি না। যদি ধরতাম তাহলে তো অনেক কিছু হয়ে যেত। তোর মতো তো তাক হিসেবে ধরার সময় আছে বে। এক সময় তুকের মতন লোকে গিলে তো আমি খেলতাম। আজও যদি কুদৃষ্টি তোর ওপর দে, তোর তো এলাকার থাকাই কঠিন হয়ে যাবি। শোন তো, তা এলাকার ছোট ভাই হিসেবে তুই দেখি কোনোদিন ক্ষতি করার চিন্তা করি না। বরঞ্চ তুই আমাকে বিষ খিলে মারে হাল দেওয়ার চিন্তা ভাবনা করছিল। আল্লাহর অশেষ রহমতে সেই দিন আমি খুন না হয়ে মজনুর বেটা খুন হয়। এত কিছু ঘটে যাওয়ার পর তোকে আমি কিছু কইনি কৃষক, জানিস? এটা হলো মানবতা। জীবনে কিন্তু বহুত খেলা খেলে আসছি। যদি ভালোভাবে থাকতে চাস, তোর জন্য মঙ্গল। তা না হলে এমন চিপের তুলমো, সারা জীবন 14 শিখের মধ্যে পচে মরা লাগবে। আসলাম দাওয়াত দিবে আর শালা আমাকে বহুত কথা শুনালো, এরই প্রতিশোধ নেবো একদিন। বিড় করে কথা না কয়ে সামনাসামনি ক। পেছনকার কথা আমি কিন্তু পছন্দ করি না। আমিও পিছনে কথা কর লোক না, তোতা যে ক্যাঙ্কা সেটা শোলদুরি গ্রামের সবাই জানে। আপনি আমার বড় ভাই, দীর্ঘদিন একসাথে কাজ করছি, আপনার প্রতি সম্মান আমার আছে। তাই কেটে কি কয় না কয় সব কথা কানে না নিলে সব চাইতে ভালো হতো। আমি কারো কথাই শুনি না, নিজের গতিতেই চলি। যদি শুনতাম তাহলে এতদিনে বহু লাশ পড়তো। তে শুনলাম তুই বলে জেলার সভাপতি ক্যান্ডিডেট হুজু। রাজনীতি করি, পদ না পালে কোনো দাম আছে, তাই আমার জন্য একটু দোয়া করেন। দোয়া তো অবশ্যই থাকবে। জেলার নেতা হওয়া, তোকের মতন যোগ্য মানুষ নেতা না হলে হবি? তাহলে ভাই ইফতারে আসেন, আমি তাহলে উঠলাম, মিস করেন না। আচ্ছা যা, যাবো কি যাবো না সেটা পরে দেখবো নি।
শালার বেটা শামসু সুযোগ পেয়ে বহুত কথা শোনালো, আজ নীরবে খালি সহ্য করলাম। দুঃসময় একটা মানুষের সারা জীবন থাকে না, সুসময় আসবি। আমার যেদিন সুসময় আসবি না, তোর সেদিন মৃত্যুর ঘন্টা বাজবে। এই তোতা যেদিন জেলার সভাপতি হবি সেদিন থেকে তোর মৃত্যুর পরোয়ানা জারি হবি। তোতা যে কিরকম নয়ছয় করতে পারে সেটা সময় হলেই বুঝতে পারবো। কেড়ে ওটি কেটে বসে আছে, মজনুর বাপ নাকি? শালা বেটাক ধরি তো। ক্যারে গোল্লা ইনকে জরুরি ভাবে ডেকে নিয়ে আসা, চুপচাপ বসে আছো, কি হচ্ছে ঘটনা খুলে কহ। কি আর কথা কমু, টেরা ভাই তো সব কিছুই জানা গেছে। হ্যাঁ, খুব কায়দা করছিলাম, লাখখানেক টাকাটা নিয়েছিলাম, কাউকে কিছু কমু না, কিন্তু টেরা ভাই তো ফুসিং ফাসিং দিয়ে আমার থেকে কথা বের করে লিছে। কোষ কিরে, তাহলে কি আমাকে 1 লাখ টাকা ফেরত দেওয়া লাগবে? এখন উপায় কি? ভাবছিলাম এই টাকাটা লিয়ে কক্সবাজার যায় জরিনের সাথে ঘুরমো ফেরমো খামো, সব ধুলির সাথে হয়ে গেল। এখন আর করার কি উপায় আছে? এখন ঘাপটি মেরে বসে থাক, কুটিয়ার পানি কুটি যায়, খালি সেটা দেখ। হেসবে ইনকে ঘাপটি মেরে বসে থাকলে হবে? জিঙ্কের হোক টাকা যেন ঘুরে না দেওয়া লাগে এই ব্যবস্থা করে। অগ্রিম টাকাটা লেওয়াই ঠিক হয়নি, কামটা শেষ করে তারপরে টাকাটা দেওয়া লাগলো নি। তাহলে বন্ধু একটা কাম করি, বাচ্চুক ফোন দিয়ে এলাকাতে স্পেয়ার কই, ওটি মিশে থাকা কি করবি? অক যে আসপার কবু তো তার ডন ধরে জক মারে, তখন কি করবো নি? এই কথা কি ভাবছো? ওরা বাচ্চুর উপর যে খেপে আছে, বাচ্চুক দেখা মাত্র আর পায়ের রক কেটে দিবি। দেখমুনি তোতা কি করে, তোতা কি আসে গেছে যে কতাত কতাত মারবি? তোতা এবার যদি মেরে দেখে তাহলে ওকে আবার পোজ মারবো আমি। বললে পোস্ট মারামারি থবে, আগে শামসু ভাই ক দেখ একটু কোনো কিছু মিউচুয়াল করা যায় নাকি, যেহেতু 3-4 লাখ টাকার বিষয়। আমি কই কি, যেহেতু ঘটনা ঘটে গেছে আমার কথা তো কেউ শুনবি না, সেই জন্য বড় গাড়ি মুভ করাই লাগবে। তাহলে বাচ্চুক ফোন দিয়ে কয়ে দিই যে ডাইরেক্ট জানি শামসুবার কাছে যাই, শামসুবার কাছে যায় সব কিছু জানি খুলে কয় যে ভাই এই ঘটনা, তে এখন একটা ব্যবস্থা করে দেন। হয় হয়, এই কামটাই কর, বাইরে বাইরে আর কতদিন থাকবি, অযথা এক্সট্রা খরচ। আমার তো ভয় করিচ্ছে বন্ধু, শামসু ভাই যদি জানে যে আমরা টেকা লিছি তাহলে তো সমস্যা হয়ে যাবে। আর একটা সমস্যা হয়ে গেছে, আমার যে টেকা ছিল না ওর মধ্যে থেকে অর্ধেক খরচ হয়ে গেছে। যেহেতু ট্যুরে যাওয়ার জন্য দেরি হচ্ছে, কামটা সারি পরে আবার ঠিক করে রাখবনি টাকা। এস তোকে না কতবার করে করছি যে কাম না হওয়া পর্যন্ত টাকা খাওয়া যাবি না, তুই টাকা খাচ্ছ কৃষক। আমিও তোরলে কিছু জানি না, আমার কাছে সব টাকা রেডি আছে, বেকাদাত পড়লে টাকা দিয়ে দেবো। এখন তুই কি করবো সেটা তুই জানিস। আমি কি জানি এত কম সময়ের মধ্যে এত কিছু ঘটে যাবে? তোর জন্য তো ঘটনার ফ্লাশ হলো, এখন তুই কি করবো কর। দেখি বাচ্চার সাথে কথা কই, অক্সাই টাইট দেওয়া লাগবি, তাছাড়া উপায় নাই। তাছাড়া বিচারের মধ্যে আর পিছনে খুঁড়লে বসে থাকমনি, কিছু উল্টা পাল্টা হলে পচত করে মেরে দেবো। আপাতত এটাই করিস, পরে এক বুঝে কমুনি। আমি হলাম পোস্ট মাস্টার গোল্লাই, একবার যদি মাথা মুতা গরম হয়ে যায় কাউকে ছাড় দিব না। ওটি যতগুলা থাকবি তোতা বাচ্চু ডন সব ঠিক পোজ মেরে দেবো। লে লে অত মাথা গরম করিস না, বেশি টাকা না তো একটা ব্যবস্থা হবি নি। আর যদি বিচারের মধ্যে ওই সব কথা কয়ে দেয় তাহলে আমরা অস্বীকার করবো, কমো যে ভাই এক বিপদের সময় সাহায্য করছিলাম, সেই জন্য আমাকে ফায়দা লিখছে। তে থাক, বাড়ির থেকে রূপা ভাবি বারবার ফোন দিচ্ছে, বাজারে যাওয়া লাগবি মনে হয়। কে তোদের বাড়ির কামের চ্যাংরা মামুন আসে না? কোস না, ওই শালা একদিন আসে তে 2 দিন আসে না, অক যে কবে পোজ মেরে দিমু, খালি রূপা ভাবির জন্য বারবার বেচা যায়। টেকা নেওয়ার সময় টনটনা আর কাজের সময় ঢন্ডনা। কি করবো ক, আজকালকার মানুষের বিবেক নাই, টেকা যে লিবি তাও হালাল করে লিবি না। থাক থাক গেলাম, রাতে দেখা হবি নি। আচ্ছা যা, আমি বাড়িতে একলা একলা যা টিভি দেখবো। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি। তা যে জন্য এলাম, সামনে বুধবারে আমি ইফতারি দিচ্ছি, আপনার দাওয়াত। তোর দাওয়াত আর আমি যাবো সেটা তুই আশা করলু কেঙ্কা করে? ভালো কথা শোনার লোক তো আপনি না, যেটা ঘটে গেছে সেটা কি সারা জীবন ধরে রাখলে হবি? একটা দুর্ঘটনার কারণে আপনার ছেলে মারা গেছে, আপনি যদি আমাকে ফাঁসিও দেন আপনার ছেলে কি আর ফিরে আসবি? জন্ম মৃত্যু বিয়ে সাথে সব আল্লাহর হাতে, হয়তো বা সেদিন থেকে তার হায়াত ছেয়া, সেজন্য ওই মারা গেছে। তোর নীতি বাক্য শোনার সময় আমার নাই, তুই কোনটি যাবো যা তো। আমার চল ফিরে আসুক না আসুক, তোকে আমি ফাঁসির দড়ি ঝুলামো, এটাই আমার শান্তি। তোদের মতো অপরাধীক শাস্তি না দিলে দিন দিন অপরাধের সংখ্যা আরো বেড়ে যাবি। এ বুড়া এ চুপ কর, রোজা আসি দেখে কিছু করছি না, না হলে তো টুটি ছিঁড়ে ফেল দিলাম নি, যাতে সারা জীবন আর কথা কবার না পারিস। দেখি তুই কত বড় মরদ হয়ে যাচ্ছ, এবার আমাকে জেলের মধ্যে ঢুকা। মাথা মুথা আমার গরম করাস না, নিশানা একবার মিস আছে, এবার কিন্তু আর মিস হবি না। তোর সাথে এত কথা নেই, তুই যা তো। ঠিক আছে যা, দেখা হবে কোর্টের বারান্দায়। কি ব্যাপার ডন ভাই, তোমার চেহারা কমা আগের মতো হয়ে গেছে, আবার কমা তেল তেল হয়ে গেছ। এ বে, মানুষের দুঃসময় কি সবসময় থাকে? এখন আমার সুসময় চলে যাচ্ছে।
আগে দেখছো মুছ আর চুল, এখন দাড়ি সহ অনেক কিছু দেখে পারবো, খালি সময়ের অপেক্ষা মাত্র। 2 দিন হলে তোর সাথে দেখা হয় না, থাকিস কুটি, কোনো 2 নাম্বারই ধান্দা শুরু করছো নাকি? বললে 2 নাম্বারের ব্যবসা আমরা করি না, তোমরা করো। তে কও তো এলাকার জুয়া পারছো কৃষক? কে রে, আমরা যে এলাকায় মত জুয়া পারছি, এই শালা জানলো কোথ থেকে? এই যে পেট পোষা, এই জানলে তো পুরো এলাকা হয়ে যাবে। কি উনকা গুদুর গুদুর করো? অস্বীকার করার কোনো অপশন নাই, আমি একদিন নিজের চোখে দেখছি। কি উল্টা পাল্টা কথা কষবে, থাপ্পড় মেরে মারির দাঁত সব ফেলে দেবো। চোরের মায়ের বড় গলা, তুমি বিচ্ছু সেলিম আর কেটে কেটে টং ঘরের মধ্যে ঢুকলা। সেটা দেখে আমিও পিছন পিছন গেছি, যাই দেখি আশেপাশে 5 গ্রামের মানুষ জুয়া খেলিচ্ছে, আর তুমি আর বিচ্ছু সেলিম লিড দিচ্ছ। কও এটা মিথ্যা কথা? তুমি ভালো ভালোই সবকিছু স্বীকার করবে না, পুলিশদের টং ঘরে রেট দেওয়া 10 বছরের মধ্যে কিন্তু জেল থেকে বাড়ায় পারবে না, সেই ব্যবস্থা করে দেবো। যত বড় মরদ না তত বড় কথা, তোর এত বড় সাহসে তুই আমার পিছনে ফলো করিস? জুয়া পারছি, ভবিষ্যতে চলবি, তোরা কিরকম ভাবে বেটা হচ্ছে পারলে বন্ধ করিস। 10 ঘাটের পানি খাই শুলদুবরি গ্রামে যাচ্ছি, এলে ছুটকা ছুটকি ভয়ে ডন পায় না। সামনে থেকে শহর কাছে কিন্তু টেকা নাই, মন মেজাজ কিন্তু খুবই বিগড়ে আছে। হুট করে যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখন টাকা নাই তো কি হচ্ছে, রাত গেলেই তো একটা মোটা অঙ্কের টাকা পাচ্ছ। 2 নাম্বার টাকা কামাই করা সুদুন আছে, আমার পিছনে পিছনে কয়েকদিন ঘুরে তাহলেই বুঝে পারবো। না খায় মরমু, তাও জুয়ার টাকা খামো না, হলে 2 নাম্বারের ব্যবসার মধ্যে এই ফটিক নাই। হাজি হয়ে যাচ্ছে, যেদিন ধরবো না বুকের ছাতি একবার ছিঁড়ে ফেল দেবো। আমি খালি ওত পাইতে বসে আছি, তোরা কুটি কোন ফল্ট করিস, কোরা মাত্রই টুটি দিয়ে মেরে ফেল দেবো। আমার মাথায় অনেক চুল, তাই থেট দিতে করি না ভুল। থেট মিয়া, ফাজিলে কথাবার্তা, তোমার সাথে কথা করতে ভাল লাগে না, থাকো চলে গেলাম। রোজার দিন রোজা তো থাকোই না, খালি অসুবিধা কথাবার্তা কও। কি ভুল ভাল বেচার পারছ, চর না খাবার চালে সামনে থেকে সর। পরিশেষে আর একটা কথা কই, সাবধানে না থাকো, এখন থাকো, গেলাম। এই ডনের সাবধানে থাকা লাগবে না, তুই সাবধানে থাকিস। ওয়াসির এই সামনে তোকে একটা ফাড়া আছে, বিশ্বাস না হলে করবে, কাছ থেকে শুনে আসিস। যা তাহলে, সময় হলে জায়গা মতো দেখা হবে নি। গুড বাই।